আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আনতে আমার অনেকটা লেট হয়ে গেল, এই জন্য আমি দুঃখিত। আজকের ভিডিওটা ছিল হলো গুরু পূর্ণিমার ভিডিও। গুরু পূর্ণিমার দিনে আমার বাড়িতে কিভাবে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সামান্য উপকরণ দিয়ে কিভাবে লক্ষ্মীনারায়ণ পুজো করেছিলাম সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এলাম। গুরু পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের ঘরোয়া পুজোটা নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আমি চলে এলাম। আজকের ভিডিওটা একটু দেরি হয়ে গেল, এই জন্য দুঃখিত, কিছু মনে করো না বন্ধুরা। তো যাই হোক, ফাইনালি নিয়ে চলে এলাম। তো গুরু পূর্ণিমার দিন আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে আগে কি করেছি, আগে আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পূজার আসন গ্রহণ করে নিয়েছি। তারপরে আচমন সেরে নিয়েছি। আচমন সেরে নিয়ে তারপরে আমি মূল পূজাতে চলে গেছি। তারপরে আমি একটু কাঁচা দুধ দিয়ে আর ঘি, মধু, দইটা জোগাড় করতে পারিনি, তো কাঁচা দুধ, ঘি, মধু আর চিনি দিয়ে আমি একটু লক্ষ্মীনারায়ণকে একটু অভিষেক করিয়ে দিয়েছিলাম। অভিষেকের পর্বটা আমি রেকর্ড করিনি, তার কারণ সেই সময়টা আমার ফোনে চার্জ ছিল না, আমার ফোনটা চার্জে বসানো ছিল যতদূর সম্ভবত। তো সেই জন্য আর ওইটা আমি রেকর্ডিং করতেও পারিনি, তার কারণ আমার ফোনে চার্জটা ছিল না। কিন্তু একটু কাঁচা দুধ দিয়ে আর ওই ঘি, মধু, শর্করা দিয়ে আর লাস্টে শুদ্ধ সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে দিয়েছিলাম। আর ওই ড্রেসগুলোই পরেছিলাম, তার কারণ রথের সময় তো ওই ড্রেসগুলো পরিয়েছি, এখন আর আলাদা ড্রেস পরাইনি, এখন ওই ড্রেসগুলোই পরিয়েছি, একটু গঙ্গা জল ছিটিয়ে আর একটু পরিষ্কার করে একটু পরিয়ে দিয়েছি। যাই হোক, আজকে আর ড্রেসটা চেঞ্জ করিনি। যাই হোক, রথের সময় তো পরেছিলাম, তো ওইগুলোই পরানো আছে। যাই হোক, তো ওই জন্য এগুলোই পরিয়ে রেখেছিলাম, আর ড্রেসটা আলাদাভাবে চেঞ্জ করি না। এই ড্রেসগুলো খুব ভালো, আমার বেশ ভাল লাগে। আর আমি যখন পড়াই না, সবাইকে সেট অনুযায়ী পড়াই, সবার আমার সেট ভাগ করা আছে, প্লাস্টিকে ব্যাগে করে আমার না সব সেট করে ডিভাইড করা আছে, ভাগ করা আছে। তো এবার আমি না মাঝে মধ্যে একটা সেট ধরে পুরো পড়াই সবাইকে, আলাদা সেট করে পড়াই না, আমার গুলিয়ে যায়, এতে অনেক জামা কাপড় তো অসুবিধা হয়। তো ওই জন্য জামা কাপড় ছাড়িনি, ওই জামা কাপড়গুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে ওই জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছিলাম। আর আজকে মালা ঠালা এনে দিয়েছিল মা, সেগুলো দিয়ে সবাইকে সাজিয়েছি, মালা, ফুল অনেক ফুলও পেয়েছিলাম। আজকে ফুল দিয়ে সুন্দর করে মায়ের পুজো করেছি, আর সুন্দর করে ঘটও এখানে পেতে নিয়েছি। ঘট পেতে খুব সুন্দর করে পুজো করেছি আমার সাধ্য মতো, যতটা পেরেছি আর কি। যাই হোক, যতটা পেরেছি ততটা দিয়ে পুজো করেছি সুন্দর করে, বেশ ঘট পেতে। মা লক্ষ্মীর আজকে গুরু পূর্ণিমা ছিল বলে কথা, এত পবিত্র দিন বলার মতো নয়। গুরু পূর্ণিমা তো খুব সুন্দর পবিত্র একটা মনোরম দিন। আর আমি তোমাদের গুরু পূর্ণিমার ভিডিওতে বলেছিলাম, গুরু পূর্ণিমার ভিডিও হলো যখন আমি গুরু পূর্ণিমার ইনফরমেটিভ ভিডিও বানিয়েছিলাম না, সেই গুরু পূর্ণিমার ইনফরমেটিভ ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমার বাড়িতে যখন লক্ষ্মীনারায়ণের পুজো হবে, আমি একটু দেরি হবে হয়তো সেটা শেয়ার করতে। গুরু পূর্ণিমায় কিভাবে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছিল সেটা সত্যি একটু দেরি হয়ে গেল, কিন্তু যাই হোক, তো আমি অ্যাট লাস্ট তোমাদের সাথে শেয়ারটা করতে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দুজন ছোট গোপালকে আজকে একটু স্নান করে দিয়েছি। আজকে স্নানের মুহূর্তটা কারোরই রেকর্ড করিনি, কারোরটা রেকর্ড করিনি, তো শেয়ার করবো কি। যাই হোক, আজকে ওই যতটা পেরেছি আর কি, যতটা যতটা তাড়াতাড়ি পেরেছি। সকাল উঠেছি, তাই প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো পুজো দিয়ে শেষ করতে উঠতে। যাই হোক, একটু দেরি হয়ে গেছিলো। দুটো ছোটো গোপালকে চান করেছি, আর কাউকে চান করাইনি। আর সবারকে হাত পা মুছিয়ে দিয়েছি সুগন্ধি জল দিয়ে, রুমালে ভিজিয়ে ভালো করে সবার গা হাত পা চোখ মুখগুলো একটু ভালো করে মুছে দিয়েছি। আর সবাইকে খুব সুন্দর করে অনেক ফুল পেয়েছিলাম, কিনেও ছিলাম অনেকটা, মা কিনেও এনেছিল, আর অনেকটা পেয়েও ছিলাম, গাছেরও ছিল, তারপর একজন দিয়েও ছিল। তো অনেক ফুল দিয়ে আজকে সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়েছিলাম। আর আজকের ভোগটা দর্শন করো তোমরা বন্ধুরা। আজকে ভোগে দিয়েছিলাম মিষ্টি আর বাতাসা। আজকে দিয়েছিলাম সন্দেশ, মিষ্টির মধ্যে সন্দেশ আর বাতাসা, আর পান করার জন্য জল। আর লক্ষ্মীনারায়ণের ভোগে একটু তুলসী, সবার উদ্দেশ্যেই তো আমি একটা থালায় ভোগ নিবেদন করি, আমার ঘরের সকল দেবদেবীর উদ্দেশ্যে। তো ওই জন্য আমি একটা থালাতেই দিই বলে একটু তুলসী পাতাও দিয়ে দিই। যাই হোক, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। একটু ছোটোর মধ্যেই ভিডিওটাও করেছি, বেশি খুব একটা বড় ভিডিও করিনি। যাই হোক, আর ভিডিওটা আনতে সত্যি এতটা লেট হয়ে গেল না, কি বলবো, বলার কথা নয়। এতটা লেট হয়েছে এবার ভিডিওটা করতে, ভিডিওটা করে এডিটিং করে এডিটিংটাও করা হয়ে উঠছিল না। সব শ্রাবণ মাসের ভিডিওগুলো গেছে,
শ্রাবণ মাসের ভিডিওগুলো যাওয়ার পর তারপরে তো এই ভিডিওটা নিয়ে বসেছি এডিটিং করতে। এই ভিডিওটার কথা আমি ভুলেই গেছিলাম। তারপরে আমি যখন চেক করতে বসেছি যে মানে আমি তো একটু চেক করি না যে কটা ভিডিও আপলোড করলাম, সব কিছু একটু দেখি যে কটা ভিডিওতে কি হলো, কটা ভিডিওর কি গ্রোথ হলো। তো সেগুলো সব দেখতে দেখতে এলাম কিছুটা যেন মিস হয়েছে। তারপরে হ্যাঁ, গ্যালারি স্টক খুলে দেখছি যে হ্যাঁ, গুরু পূর্ণিমার ভিডিওটাই আমি শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, কি আর করবো, একটু লেট হলো, আর কিছু মনে করো না, একটু লেটেই একটু শেয়ার করলাম, আর কিছু করার নেই। যাই হোক, শেয়ার করতে পেরেছি এটাই অনেক আমার। তার কারণ আমি প্রথমে ভাবছিলাম যে থাক আর শেয়ার করবো না, কিন্তু তারপর ভাবলাম না থাক, করে দিই। এখন শ্রাবণ মাসের গুলো করছি তো কি হয়েছে, শ্রাবণ মাসের ভিডিওগুলো তো করবোই, এক ফাঁকে একটুখানি আমি এই গুরু পূর্ণিমার পুজোটাও একটু ছোট্ট ভিডিও তো একটু শেয়ার করে দিই, কি আর আছে। আমার বন্ধুরা তো আমার এমনি বৃহস্পতিবারের পুজো দেখতে খুবই ভালোবাসে, আমার দর্শক বন্ধুরা। তার কারণ আমি অনেকেরই কমেন্ট পেয়েছি আগে, যে এখন আবার বৃহস্পতিবারের পুজোটা আমার শেয়ার করে হয়ে ওঠা হয় না। আগে যাওয়া বা করতাম, এখন একদমই হয়ে ওঠে না বৃহস্পতিবারের পুজোটা শেয়ার। তা বলে আবার ভেবো না যে বৃহস্পতিবারের পুজো বন্ধ, সেটা নয়, সেটা কোনোদিনই নয়। আমি যতই ব্যস্ত থাকি না কেন, বিকেলে হলেও আমি পুজো করি। সকালে তো থাকলে আমি অবশ্যই সকালেই করি, মানে সকাল বা দুপুরের মধ্যে করি। আর ধরো ব্যস্ত থাকলাম বা কলেজ থাকলো, পড়াশোনার চাপ, তো তখন কি করি, বিকেলে মানে সন্ধ্যার দিকে পুজোটা করে নিই একদম ঘট পেতে সুন্দর করে। যাই হোক, কিছু করার নেই, পুজো তো বন্ধ থাকে না, না হয়তো ভিডিওটা শেয়ার করি না। আর অনেকদিনই বৃহস্পতিবারের পুজো শেয়ার করছি না। যাই হোক, আবার কিছুদিন পর করব, মানে এখন আর করব না। এখন সামনে তো অনেক ভিডিও আরও আছে, সেগুলো সব দেবো একটা করে। তো যাই হোক, এখন ওই জন্য আর বৃহস্পতিবারের পুজোর আর ভিডিও তেমন শেয়ার করব না। তো যাই হোক, আবার কয়েকদিন বা কয়েক মাস পর থেকে আবার শেয়ার করবো, একটা করে আবার শেয়ার করব। যাই হোক, আর তোমরা তো এমনি আমার বৃহস্পতিবারের পুজোটা দেখতে খুব ভালোবাসো, অনেকের কমেন্ট আমি আগে পেয়েছি। তো সেই জন্য তাই তো ভাবলাম যে থাক, তাহলে শেয়ার করে দিই। গুরু পূর্ণিমার পুজো আর কি আর আছে, একটু শেয়ার করে দিই না, দেখুক না আমার বন্ধুরা। ওরা তো ওদের তো ভালোই লাগে, বৃহস্পতিবারের পুজো বলো কি যাই হোক না কেন, ভালো তো লাগে এমনি। তো আমি ভাবলাম কি না থাক, তাহলে আর বেকার ভিডিওটা ডিলিট করবো না, বা এমনি পড়ে থাকবে কেন, যাক তাহলে ছোট্ট মধ্যে করে আমি শেয়ার করে দিই। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। এইভাবেই আমার বাড়িতে গুরু পূর্ণিমার দিন পুজো হয়েছিল, লক্ষ্মীনারায়ণ এবং বাকি সকল দেবদেবীর আমি এইভাবে পুজো দিয়েছিলাম। যতটা পারলাম শেয়ার করলাম ছোট্ট ভিডিওর মধ্যে। তার কারণ এখন ছোট বড় মিশিয়ে ভিডিও হচ্ছে আমার, আর এখন আমি তাও একটু করে ভিডিও দিচ্ছি, সপ্তাহে একটা দুটো তিনটে, একটা দুটো করে তো হচ্ছেই, তিনটেও হয়ে যায় কোনো সপ্তাহে। মানে যতটা পারি আর কি, যতটা মানে যা থাকে স্টকে আমি যতটা পারি আর কি ক্লিয়ার করে দিই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার গুরু পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই দেখতে ভালো লেগে থাকলে লাইক করে দিও। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। অবশ্যই জানিও গুরু পূর্ণিমার লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা লক্ষ্মী।